আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন আজ বিকেলে নতুন দিল্লিতে বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। রাজস্থানের জয়পুরে সাওয়াই মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা কমিশনের অধীনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ কাতার যাচ্ছেন। প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বন্দি বিনিময়ের বিষয়ে ইসরায়েল এবং হামাস আজ মিশরে অপ্রত্যক্ষ আলোচনায় অংশ নেবে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ বিকেলে নতুন দিল্লিতে বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করবেন। নির্বাচনী দিনপঞ্জি ঘোষণার পাশাপাশি ভোটের আদর্শ বিধিও আজ প্রকাশ করা হবে। এর আগে বিহারের নির্বাচনী প্রস্তুতি পরিকল্পনা খতিয়ে দেখে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। বিহার বিধানসভার মেয়াদ 22 নভেম্বর শেষ হবে। 243 সদস্যের বিধানসভার নির্বাচন তার আগেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন 17টি নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পর পাটনায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, এই নতুন সংস্কারগুলি দেশজুড়ে ভবিষ্যতে বাস্তবায়িত করার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে। नए इनिशिएटिव्स जो कि बिहार में सफलतापूर्वक कुछ लागू हो चुके हैं और कुछ कंडक्ट ऑफ इलेक्शंस में लागू होंगे और कुछ काउंटिंग में लागू। मतदान केंद्र स्तर पर बूथ लेवल ऑफिसर, उनके ऊपर इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर, ईआरओ, निर्वाचक पंजीकरण अधिकारी जो कि एसडीएम स्तर के होते हैं। बिहार के 243 बीएलओज के साथ मिलकर 243 ईआरओज, 90,217 बीएलओज ने मिलकर काफी वर्षों के बाद, लगभग 22 वर्षों के बाद मतदाता सूची के शुद्धिकरण का कार्य किया। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2022-23 বর্ষের ন্যাশনাল সার্ভিস প্রকল্প এনএসএস পুরস্কার প্রদান করেন। তিনি 40টি পুরস্কার তুলে দেন এনএসএস ইউনিট ও তাদের প্রোগ্রাম আধিকারিক এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের। দেশ গঠন ও জাতির সেবায় এনএসএস স্বেচ্ছাসেবক ও প্রোগ্রাম আধিকারিকদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই পুরস্কার প্রদান করা হয়। রাজস্থানের জয়পুরে সাওয়াই মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা কমিশনের অধীনে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আহতদের দ্রুত চিকিৎসা ও যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী নাড্ডা আহতদের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন। উল্লেখ্য, গতরাতে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ট্রমা আইসিইউতে আগুন লাগে। সে সময় সেখানে 11 জন রোগী ভর্তি ছিলেন। কাছাকাছি একটি সেমি আইসিইউতেও ছিলেন আরও 13 জন। শর্ট সার্কিটের কারণে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল নতুন দিল্লিতে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ে একটি জাতীয় স্তরের সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলন প্রতিরক্ষা মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্র উন্মুক্ত করবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জাতীয় নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণভাবে আঞ্চলিক শিল্পনীতি ও পরিকাঠামো গড়ে তোলাই এই সম্মেলনের লক্ষ্য। এই সম্মেলনে শ্রী সিং আমদানি ও রফতানি বিষয়ে নতুন ডিফেন্স এক্সিম পোর্টালেরও উদ্বোধন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ কাতারের দোহায় দুদিনের সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল এই সফরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানির সঙ্গে কাতার ভারত বাণিজ্য ও শিল্প কমিশনের যৌথ সভায় সভাপতিত্ব করবেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই সফর কাতারের সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরবে। এই সফরে শ্রী গোয়েল কাতার চেম্বার এবং কাতার ব্যবসায়ী সংগঠনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনাল কাউন্সিল এবং কাতারে ভারতীয়দের সঙ্গেও আলোচনা করবেন। মন্ত্রক আরও জানিয়েছে, এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যালোচনা, সাম্প্রতিক বাণিজ্য বাধা, নিঃশুল্ক বাণিজ্যের সমস্যা সমাধান এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ প্রথম পর্যায়ের পাটনা মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করেছেন। প্রায় 3.6 কিলোমিটার দীর্ঘ প্রথম পর্যায়ের এলিভেটেড মেট্রো পথের পরিষেবা চলবে আন্তঃরাজ্য বাস টার্মিনাল আইএসবিটি থেকে ভূতনাথ স্টেশন পর্যন্ত। মুখ্যমন্ত্রী আজ নিউ পাটলিপুত্র বাস টার্মিনাল থেকে ভূতনাথ স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। এই পথের নাম দেওয়া হয়েছে প্রায়োরিটি করিডোর।
এছাড়াও তিনি আজ মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় প্রত্যক্ষ লাভ স্থানান্তরের মাধ্যমে 21 লক্ষ মহিলাকে 10,000 করে টাকা প্রদান করেছেন। 2,100 কোটি টাকার মহিলা উপভোক্তাদের প্রদান করা হয়েছে। গত মাসের 26 তারিখ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করেন। রাজ্যসভায় পাঞ্জাবের একটি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রার্থীপদ মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে আজ। মনোনয়নপত্র জমা নেওয়া চলবে 13ই অক্টোবর পর্যন্ত। ভোট গ্রহণ হবে 24শে অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। উল্লেখ্য, গত 1 জুলাই সঞ্জীব অরোরা পদত্যাগ করায় আসনটি খালি হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও জলের তোড়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা, সেখানে প্রাণ হারিয়েছেন 13 জন। উদ্ধার কাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমগানি 10 নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ বলে প্রশাসন সূত্রে খবর। 29 মাইল রবিঝোরার মতো একাধিক এলাকায় তিস্তার জল 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। ডুয়ার্স হয়ে সিকিমগামী বিকল্প রাস্তা 717A বন্ধ। পাংখাবাড়ি রোড খোলা রয়েছে। কালিম্পং, লাভা, লোলেগাঁও হয়ে ঘুরপথে শিলিগুড়ি ফেরানো হচ্ছে পর্যটকদের। কার্শিয়াংয়ের দিলারাম এবং হুইসেলখোলা এলাকায় ধসে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী 55 নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে পড়েছে। দার্জিলিংগামী রোহিণীর রাস্তাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে দুধিয়া সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে আজ সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ের একাংশে। বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও, তবে নতুন করে ধসের কোনো খবর মেলেনি। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজই সেখানে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরের মধ্যেই তিনি শিলিগুড়ি পৌঁছবেন বলে খবর। সেখান থেকেই দুর্গত এলাকায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্ত। রাজ্য সরকারের তরফে ইতোমধ্যেই উত্তরবঙ্গের 7 জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছে। পর্যটকদের জন্য দার্জিলিং জেলা পুলিশ বিশেষ হেল্পলাইন চালু করেছে। নম্বরটি হল 9147889078। পর্যটকদের নিরাপদে সরিয়ে আনতে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দফতর। অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে সেখানে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে গত 14 বছর ধরে উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে, নানাভাবে প্রকৃতির ক্ষতিসাধন করা হয়েছে, তার দরুনই এই বিপর্যয়। নেপালে বর্ষণজনিত বিপর্যয়ে গত রাতে 49 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইলাম জেলায় মৃতের সংখ্যা 38। সেদেশের সশস্ত্র পুলিশ বাহিনী আধিকারিকরা জানিয়েছেন উদ্ধার কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহারে লাগাতার বৃষ্টিপাত এবং কোশি ও মহানন্দা সহ প্রধান নদীর জলস্তর বৃদ্ধির কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নেপালের তরাই অঞ্চল এবং উত্তর বিহারে প্রবল বৃষ্টিপাতের ফলে প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। অনেকগুলি নদী বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সুপৌলের জেলাশাসক সামান কুমার জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওড়িশার কটকে দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রাকে ঘিরে হিংসাত্মক সংঘর্ষে জারি হয়েছে কারফিউ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানা গিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কটকের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনে জোরে গান বাজানোর প্রতিবাদ জানায় স্থানীয় লোকজন। এরপরই পরিস্থিতি সংঘর্ষের চেহারা নিলে উত্তেজনা ছড়ায়। জাতীয় নিরাপত্তা আইনে সোনাম ওয়াংচুকের গ্রেফতারের বিরুদ্ধে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমোর করা মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ প্রশাসনের প্রতিক্রিয়া চেয়েছে। যদিও দুই বিচারপতি অরবিন্দ কুমার ও NV আঞ্জারিয়ার বেঞ্চ এ বিষয়ে এখনই কোনো নির্দেশ বা মন্তব্য করা থেকে বিরত আছেন। এ মাসের 14 তারিখ পরবর্তী শুনানি। বন্দি বিনিময়ের ইতিবাচক পরিবেশ সৃষ্টি হওয়ার মধ্যেই ইসরায়েল এবং হামাস আজ মিশরে অপ্রত্যক্ষ আলোচনায় অংশ নেবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 20 পয়েন্ট গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে এই আলোচনা চলবে বলে জানা গেছে। ইসরায়েলের তরফে সামরিক অভিযান বন্ধের বিনিময়ে 48 জন বন্দীকে ছেড়ে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে হামাস। এদিকে শান্তি প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে বিমান হামলা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন আজ বিকেলে নতুন দিল্লিতে বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। রাজস্থানের জয়পুরে সাওয়াই মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারের ICUতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা কমিশনারের অধীনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর শেষ হলো। এরপরে শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও জলের তোড়ে অন্তত 23 জনের প্রাণহানি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, রাস্তাঘাট। উদ্ধার কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক আপাতত বন্ধ রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। 29 মাইল, রবিঝোড়ার মতো একাধিক এলাকায় তিস্তার জল 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে। ডুয়ার্সওয়ে সিকিমগামী বিকল্প রাস্তা 717 বন্ধ। পাংখাবাড়ি রোড খোলা রয়েছে। কালিম্পং, লাভা, লোলেগাঁও হয়ে ঘুরপথে শিলিগুড়ি ফেরানো হচ্ছে পর্যটকদের। জলের তোড়ে দুধিয়া সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ে ফুলবাড়ি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বিজনবাড়ি, থানা লাইনের মতো এলাকাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে আজ সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ের একাংশে। বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও, তবে নতুন করে কোনো ধসের খবর মেলেনি। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজই সেখানে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসিমারা পৌঁছে প্রথমে তিনি নাগড়াকাটা যাবেন বলে খবর। আগামীকাল তার মিরিক যাওয়ার কথা। তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত। রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবারের সকলকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেয়া হবে বলে তিনি জানান। পর্যটকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যারা মারা গিয়েছেন 23 জন, মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। অলরেডি আমরা 45টা ভলভো বাসে টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং 500 জনকে আমরা 45টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন স্টার্ট করেছে, মিরিক থেকে শুরু করে নাগড়াকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে সেখানে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে গত 14 বছর ধরে উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে, নানাভাবে প্রকৃতির ক্ষতি সাধন করেছে, তার দরুনই এই বিপর্যয়। এখানে নদীর গতিপথ বদলে গেছে, অবৈধ বোল্ডার তোলা, স্যান্ড মাইনিং, জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ 14 বছর ধরে, সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত। এদিকে আজ নাগড়াকাটায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয়রা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। খগেনবাবুর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শঙ্কর ঘোষকেও ধাক্কা দেয় উন্মত্ত জনতা। বন্যা পরিস্থিতির মধ্যে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এদিকে ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বর্ষণ ও ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে দামোদরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকাগুলির মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলায় সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8ই অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9 অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকবেন সীমা খান্না, ডিরেক্টর জেনারেল আইটি এবং কমিশনের অন্য আধিকারিকরা। 2 জেলার বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও উপস্থিত থাকবেন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সৌভাগ্য, সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে। অনেক জায়গায় বারোয়ারি লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়েছে। ফুল, ফল, শাকসবজি সহ পুজোর উপকরণ বাজারে চড়া দাম সত্ত্বেও দেবী লক্ষ্মীর আরাধনায় সাধ্যমতো আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রামের সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ধৃত বুলবুল আহমেদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাকুনহাট গ্রামে। বিএসএফ সূত্রে খবর, গত শনিবার রাতে প্রায় 10-12 জন বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সীমান্তরক্ষীদের দেখে বাকিরা পালিয়ে গেলেও বুলবুল ধরা পড়েন। ধৃতকে গতকাল লালবাগ মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজত হয়। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তেঘড়ি মণ্ডলপাড়াতে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে গতরাতে 86 গ্রাম হেরোইন আর নগদ 5,55,000 টাকা উদ্ধার করেছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কামালউদ্দিন বিশ্বাস নামের এক ব্যক্তিকে। আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলে চিত্তরঞ্জন থানা এলাকায় রেল কোয়ার্টারের মধ্যে এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রদীপ চৌধুরী নামে ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। দরজা ভেঙে মৃতদেহের পাশে একটি বন্দুক ও সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটি। রেলকর্মী কেন আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।